প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে আসবাব সমেত একটি বাড়ির মূল্য ৭৮,৯০০ টাকা। বলেছে বাড়ির মূল্য আসবাবের মূল্যের ৩ গুণ হইলে বাড়ির মূল্য কত। তা প্রথম লাইনটা কি, আসবাব আর বাড়ির মূল্য ৭৮,০০০ টাকা, তাই লিখি। তাহলে আসবাব যোগ বাড়ি সমান হচ্ছে ৭৮,৯০০ টাকা। ঠিক আছে, এবার কি বলেছে যে বাড়ির মূল্য আসবাবের মূল্যের ৩ গুণ। তাহলে কার মূল্য বেশি? তাহলে বাড়ির মূল্য বেশি। তার মানে যদি আসবাবের মূল্য যদি ১ ভাগ ধরি আসবাবের মূল্য ১ ভাগ, তাহলে কি, তাহলে বাড়ির মূল্য কত? তাহলে বাড়ির মূল্য কত হবে? ৩ গুণ। ১-এর ৩ গুণ কত হয়? ৩। তাহলে ৩ ভাগ। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? তাহলে মোট মূল্য কত? এখানে মোট মূল্য ৪ ভাগ। তাহলে ৪ ভাগ মানে কত? ৭৮,৯০০ টাকা। তাহলে ৪ ভাগ সমান ৭৮,৯০০ টাকা। তাহলে ১ ভাগ কত? আমায় কি বার করতে বলেছে? বাড়ির মূল্য বার করতে বলেছে। বাড়ির মূল্য বার করতে বলেছে, তো বাড়ির মূল্য ৩ ভাগ ছিল, তো প্রথমে ১ ভাগটা বার করি। তাহলে ১ ভাগ সমান ৭৮,৯০০কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করব, যেটা হবে সেটাই উত্তর। এটা হচ্ছে ১ ভাগ মানে আমরা পাবো আসবাবের মূল্য, কিন্তু আমাদের বাড়ির মূল্য পরে বার করবো। ঠিক আছে, আগে এটা বার করি। তাহলে ৭৮,৯০০কে আমরা ৪ দিয়ে ভাগ করব। তাহলে প্রথমটা ৪-একে ৪, ৩, ৮, ৪-৯ ৩৬, ২ নাবলো ৯ নাবলো, তাহলে ৪-৭ ২৮, ১, তারপর যে ০ নাবলো, ৪ দিয়ে ৮, ২ 0, ৪ 5 20। তাহলে ১ ভাগ সমান হচ্ছে কি এখানে এই ১৯,৭২৫ টাকা। ঠিক আছে, ১ ভাগ। আর তাহলে বাড়ির মূল্য কি করে বার করবো? না, বাড়ির মূল্য সমান ৩ ভাগ। এটা তো ৩ ভাগ ছিল, সমান মানে ১ ভাগ যদি এটা হয়, তাহলে ৩ ভাগ কত? এটাতে ৩ দিয়ে গুণ করে দেবো, মানে ১৯,৭২৫কে আমরা ৩ দিয়ে গুণ করবো। ৩ দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে আমরা গুণটা করি। ৩ 5 15 5, হাতে রইল ১, ৩ গুণ ৬ একে ৭, ৩ ৭ ২১-এর ১, হাতে রইল ২, ৩ ৯ ২৭ আর ২ হচ্ছে ২৯-এর ৯, হাতে রইল ২, ৩ একে ৩ আর ২ এ ৫, তাহলে ৫৯,১৭৫ টাকা। এটাই উত্তর। আশা করছি বোঝা গেছে, এটা খুব একটা জটিলতা কিছু নেই। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।